আমি তো ভাবছি আমার সাহেব আমার ছেলে ওরা মনে করছে যে আমি মানে আমার সাহেব বলেই ফেলছে ছেলেকে তোর মা আর আজকে রিটার্ন আসবে না। উনি শুধু হুমকি দামকি দিতে পারে বাইরে থেকে, দেশে আসার সাহস তারা হবে না। আজকে ওনাদের আমি সাথে করে নিয়ে আসছি। আপনার আজকে যেহেতু প্রথম দিন সেহেতু ভাবলাম একটু প্রথম দিনের মজাটাই হয়তো আলাদা, সেজন্য ওনাদেরকে সাথে নিয়ে আসছি আর কি, ওনারা আমার সঙ্গী। ভাই সেটা আমি ভাষায় প্রকাশ করে আপনাকে বলতে পারবো না, সেটা যে কত নির্দয় ছিল। মানে আগারগা আসছি, পরে তালতলা থেকে রওনা দিয়ে আসছি। আগারগা আসার সাথে সাথে 5ই আগস্ট আপনার দেখলাম সেনাবাহিনী ছেড়ে দিল আমাদেরকে। তো তখন তো মনে করেন অনেক খুশি, কিন্তু গণভবন যে খুলে দিছে বা উনি যে পালায়ে যাচ্ছে, আমরা তো মিডিয়া নিয়ে তখন থাকিনি, মিডিয়াতে ছিলামও না, তখন তো আন্দোলনটা মাথায় ছিল। তখন দেখছি যে আপনার কিভাবে ওনারা আমাদেরকে ঢুকার জন্য করে দিল। এখানেও আসছিলাম, এখানেও আমি সেদিন রাত হয়ে গেছে। আমি তো ভাবছি আমার সাহেব আমার ছেলে ওরা মনে করছে যে আমি মানে আমার সাহেব বলেই ফেলছে ছেলেকে তোর মা আর আজকে রিটার্ন আসবে না। কিন্তু আল্লাহর কি রহমত, রাস্তা থেকে আমি ঠিকই আবার সে রাত 11টার সময় বাসায় গেছি। আমি এখানে এসে ভিতরে ঢুকে রাস্তা হারাই ফেলছি, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, বুঝছেন। পরে তো যাই হোক অনেকে জিজ্ঞেস করে তারপরে বাসায় পৌঁছাইতে পারছি আল্লাহর রহমতে। আমার সাহেবও এগিয়ে নেওয়ার জন্য আসছিল। যারা পালিয়ে গিয়েছে তারা তো চলেই গেছে, তো সে আবার একটু হুমকি দুমকি দিচ্ছে দেশে আসবে এই টাইপের। কিন্তু আমরা এখন মানে এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হলো যেহেতু জাদুঘর এখানে করতেছে, যারা মারা গেছে তাদের জন্য এই জাদুঘরটা মূলত করা হয়তোবা, কিন্তু এটা দেখার জন্য আসলে আসা যে কি করছে, কি দেখবো আমরা যে আন্দোলন করলাম কি দেখব, কি করছে এটা দেখার জন্য আসছি। নিশ্চয়ই আসতে পারবে না। উনি যে কাজ করে গেছে সেটা দেশের জন্য অন্যায়, জাতির জন্য অন্যায়। আমরা চাই না যে উনি আর আসুক। উনি শুধু হুমকি দামকি দিতে পারে বাইরে থেকে, দেশে আসার সাহস তারা হবে না। ইনশাল্লাহ আসতেই পারবে না। আসলে কি করবে? আসলে সেটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কি করবে। অবশ্যই ন্যায়কে ন্যায় বলবো, অন্যায় যেটাকে সেটা অন্যায় বলবো। কখনোই ওকে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না। এ দেশে আর চাই না যে কেউ ফ্যাসিস্ট হয়ে উঠুক। আমরা চাই সুন্দর একটি বাংলাদেশ গড়ে উঠুক, যাতে করে আমরা ভবিষ্যতের দিকে আগায় যেতে পারি।